তোমরা সবাই কেমন আছো জানিও। তো এখন এসছে এই পার্সেলটা দেখলেই আমি কেন কি জানি এত খুশি হয়ে যাই। আপাতত ওপার থেকে আমার একটা পার্সেল এসেছে। আমার মনে হচ্ছে যে জাস্ট হার্বসের এই পার্সেল, এটা ওদের একটা সানস্ক্রিন আর একটা ময়শ্চারাইজার পাঠানোর কথা। তো সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, টির মানে প্যাকেজিংটা ওদের খুলে দেখি। খুলতে তো আমাকে পরেও একটু ফ্ল্যাট শেপে কালারটা দেখো, একটু ভেলভেটি টেক্সচার, প্লাম করে একটু। এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা ফাউন্ডেশন, যেটা দেখা আজকের এটা সেকেন্ড পার্সেল নাইকার। আমি এটা তোমাদের কি বলবো, এটা নোমি ম্যাচের একটা পাশে হচ্ছে সেই পারবে। আর দিদির লাগে 120, আমার 220, 100 ডিফারেন্স। এটা আমি ইউজ করছি, আমার এত ভালো লেগেছে, তো দিদিকে বললাম তুই এক কাজ কর। সেকেন্ড এটা আমার জন্য, সেটা হচ্ছে এটা আমার এই এক্সট্রিমলি ড্রাই স্কিন, সেই জন্য এখন এটা ইউজ করে দেখবো। এইটা আমি ইউটিউবে প্রচুর দেখেছি আর এটাই বেস্ট আমার মনে হয়েছে। দেখা যাক এবার ইউজ করার পর দেখা যাবে। আমি একটা জিনিস মনে ভুল করেছি, সেটা হচ্ছে আমি আগেই 150 ml একটা নিয়ে নিয়েছি। আমার মনে হয় এটা যদি আমি 100 ml নিতাম তাহলে ভালো হতো। ঠিক আছে, ফেসে খুব একটা আমার প্রবলেমেটিক স্কিন নয়, আমার নর্মাল ড্রাই স্কিন, নর্মালে এক্সট্রিমলি ড্রাই স্কিন, হ্যাঁ এটা বলা যায়। ভীষণ বিটরুট দিয়ে একটা ওই দিয়ে বানিয়ে রাখি আইসের, একটা রোল অন টাইপের, তো ওটা দেবো। আই থিঙ্ক এটা করলে একটু ফেসটা একটু কম ইরিটেট হয়। মনে হচ্ছে কি একটা লেপে রেখেছি, জঘন্য লাগে। গরমের টাইমে মুখে বড়টা মানে হচ্ছে স্বর্গ। গুড ভাইবসের গ্লো টোনার রোজ, জাস্ট 3টে স্প্রে দেবো, যেটা তাড়াতাড়ি পুড়িয়ে না যায়। তো আমার কাছে রয়েছে এখন মানে নতুন দুটো, এমনিতেও আমার কাছে মোটামুটি 5-6খানা সানস্ক্রিন রয়েছে। আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা বলবো যে সানস্ক্রিন কোনটা বেশি ভালো হবে। জাস্ট হার্বসের থেকে পাঠিয়েছে এটা SPF 60 PA++++ জেল সানস্ক্রিন। এটা অ্যালোভেরা এক্সট্রাক্ট রয়েছে, আর এটা হচ্ছে ডট এন্ড কিক, তোমরা সবাই জানো ভিটামিন C+E। এটা সুপার ব্রাইট সানস্ক্রিন। তো আপাতত এটা যেহেতু নতুন, আজকে আমি ট্রাই করবো না, কারণ আমার রাতের আজকে নিমন্ত্রণ রয়েছে। এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। এটা একটা ম্যাটিফাই ফিনিশ দেয়, এটা একটা গ্লো ফিনিশ দেয়। আজকে আমি চাই আমার ফেসটা গ্লো করে গ্লো। সানস্ক্রিনটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আরও একটা গেম আই হ্যাভ 2 অপশনস। একটা হচ্ছে এটাও আমাকে আজকেই পাঠিয়েছে, মানে এই জাস্ট হটস থেকেই পাঠিয়েছে কোলাবে। তো এটা আজকে ভাবছি ট্রাই করবো নাকি প্লামের এই শীট মাস্কের যেটা আছে, হোয়াইট টির একটা ডে ক্রিম মতন ম্যাট আছে, এটা ট্রাই করবো। দুটোই অ্যাকচুয়ালি ম্যাট। এটা রেডিয়েন্স বুস্টার। দেখি নতুন একটা জিনিস ট্রাই করতে কঠিন, ট্রাই করাই যেতে পারবো না। এটা ডে ক্রিম, প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। দামি প্রোডাক্ট লাগাবো কেন, আমার সাথে এরকমই হয়। বড় যে চুল আছে মাঝে মধ্যে বুঝতে পারি না, কিন্তু সব পড়াশোনা আমি আর সামার স্কিন কেয়ার আজকের জন্য সুন্দর বেশ। আমি সানস্ক্রিনে তোমাদের সাথে একটা ভিডিও করব।
বিকেলবেলা 5টার সময় বেরিয়েছিলাম, কারণ হচ্ছে আমার আজকে পড়ানো রয়েছে আর আমার স্টুডেন্ট আমাকে বলেছিল যে তুমি আসো, আজকে ওর যেই পোষা কুকুরটা আছে ওর আজকে জন্মদিন, মানে প্রথম জন্মদিন, সেই জন্য ও ডেকেছিল আমাকে যে আসো আমরা একটুখানি কেক কাটবো, মজা করবো। ঠিক আছে যাই। তো তারপরে রাস্তা দিয়ে যেতে যেতেও কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম তোমাদের জন্য। ওখানটায় গিয়ে তো দেখি সেই বিশাল ব্যাপার। আমি যাকে পড়াই, মানে আমি যে টিউশন করি, তো ও পড়ে ক্লাস 9-এ, আমি ওর সমস্ত সাবজেক্টই করাই। তো দেখো এই হচ্ছে ওর কুকুরটা, ওকে কি সুন্দর একটা জামা পরিয়েছিল, তোমরা একটু পরে দেখতে পারবে। ঘরটাও খুব সুন্দর, ও বেলুন দিয়ে সাজিয়েছিল, মানে ও অনেক দিন ধরে বলছে জানো এই দিনকে না ওর জন্মদিন, এই দিনকে ওর জন্মদিন। ওর যে কুকুরটা ওর নাম হচ্ছে মিষ্টু, মানে ও এই দেখো কি সুন্দর একটা জামা ওকে পরিয়েছে। ও কিছুদিন আগে ঘুরতে গেছিলো, ওখান থেকে ওর জন্য জামাও কিনে নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট। তো ও মানে অনেক দিন ধরে প্ল্যান করছে, আজকে সেই প্ল্যানটা ওর মনে সাকসেসফুল হয়েছে। এইটা হচ্ছে কেক, ও গিয়ে কেকও নিয়ে এসেছিলো, মানে কোনো কিচ্ছু বাকি রাখেনি ও। ইভেন এটাও নাকি ও সকাল থেকে রান্না করছে যে ও মানে খাওয়া দাওয়া করাবে সবাইকে, সেই জন্য তোমাদের সেটাও দেখাবো। ক্লাস 9-এ পড়ে, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে ও এত সুন্দর রান্না করেছে। শখটা তো ভালোই কিনেছিস রে ওর জন্য। এত সুন্দর একটা জামা দেখা গেল তুই ব্লগে ভাইরাল হয়ে গেলি। না এই যে তুইও বলতে পারিস। এই দেখো ও ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল, মানে সত্যি ক্লাস 9-এ পড়ে মেয়ে, আমার কাছে বাচ্চাই, ও যে এত কিছু করতে পারে আমার ধারণার বাইরে। তো তারপরে বাড়িতে এসে মানে তার ঠিক 3-4 ঘন্টা পরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়িতে, মানে 10টার সময় বিয়েবাড়িতে গিয়েছিলাম। তো বিয়েবাড়িতে গিয়ে দেখি এখানটায় কনেকে নিয়ে আসছিলো শুভদৃষ্টির জন্য। তো এখানটায় সব বিয়ে রিচুয়ালসগুলো হচ্ছিল, তোমরা দেখো খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ বিয়ে দেখে আমরা আবার এসেছিলাম খাওয়ার এইদিকে, যে দেখতে যে ফাঁকা আছে নাকি, তাহলে আমরা খেতে বসে পড়বো। দেখলাম ফাঁকা নেই, তাই আবার গিয়ে একটুখানি বিয়ে দেখে এলাম। তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা অন্যান্য ভিডিও চেক আউট করতে পারো, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের জন্য এইটুখানি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই।